আমরা প্রত্যেকেই জানি যে বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর নামে একটা প্রতিষ্ঠান আছে। প্রত্যেক বছরই এই ধরনের দুর্যোগ ঘটে, কিন্তু আবহাওয়া অধিদপ্তর এই জায়গায় কোনো ধরনের কোনো কাজ করে না। আজকে বাংলাদেশ কৃষক মজুর সংহতির পক্ষ থেকে যে বিক্ষোভ সমাবেশ, সেই বিক্ষোভ সমাবেশের সাথে সংহতি জানিয়ে আমরা ছাত্র ফেডারেশন উপস্থিত হয়েছি। আমরা এখানে আমাদের ব্যানারে স্পষ্ট লিখেছি যে হাওর অঞ্চলে যে মানবসৃষ্ট দুর্যোগ, তার প্রতিবাদে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। আমরা সারা বাংলাদেশের মানুষ দেখেছি যে হাওর অঞ্চলে কিভাবে প্লাবনের ঢলে সকল ফসল নষ্ট হয়ে গেছে এবং কৃষকদের জীবন বিপন্ন হচ্ছে। এই যে দুর্যোগ, সেই দুর্যোগকে নানানভাবে বলার চেষ্টা হচ্ছে যে একটি প্রাকৃতিক দুর্যোগ, যেখানে আমাদের কিছু করার নাই, এবং সেটা বলে দায় সারা একটি জায়গায় আসার চেষ্টা হচ্ছে। আমরা বলছি যে এই দুর্যোগ কোনোভাবে প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা মানব সৃষ্ট দুর্যোগ। সেটা কেন? আমরা প্রত্যেকেই জানি যে বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর নামে একটা প্রতিষ্ঠান আছে, একটা মন্ত্রণালয় আছে, একটা অধিদপ্তর আছে, যার কাজ কি? যার কাজ হচ্ছে যে বাংলাদেশের আবহাওয়া কখন কোন সময়ে কোন ধরনের সংকট তৈরি করবে বা কোন পরিস্থিতিতে থাকবে, এবং সেই অনুযায়ী পুরো বাংলাদেশের ব্যবস্থাপনাটা কী হবে তা তৈরি করা। আমরা দেখেছি যে প্রত্যেক বছরই এই ধরনের দুর্যোগ ঘটে, কিন্তু আবহাওয়া অধিদপ্তর এই জায়গায় কোনো ধরনের কোনো কাজ করে না, এবং দুর্যোগ ব্যবস্থাপনা সেই মন্ত্রণালয় আসলে এখানে কোনো ধরনের কোনো ভূমিকা পালন করে না। যার ফলশ্রুতিতে প্রত্যেক বছর এই প্লাবনের ঢল নামে কৃষকের মানে শ্রমে ঘামে যে ফলানো ফসল থাকে তা তলিয়ে নিয়ে যায়, তা পচিয়ে দিয়ে যায়, এবং আমরা সারা দেশবাসী তাকে দেখি কোথাও কোথাও হাই হুতাশ করি। সেই জায়গা থেকে আমরা বলছি যে এই যে ফসলটা ডুবে গেল, পচে গেল, এটা শুধুমাত্র কৃষকের ক্ষতি না, বরং সারা বাংলাদেশের খাদ্য সংকট তৈরির একটা আশঙ্কা। সেই জায়গা থেকে আমরা বলছি যে এই মানুষগুলোর এবং বিশেষত এই হাওর অঞ্চলগুলোকে বিশেষ দুর্গত অঞ্চল হিসেবে ঘোষণা করে তার জন্য বিশেষায়িত ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং প্রত্যেক বছর এই সংকট থেকে মোকাবেলার উপায় কী হবে তার বিজ্ঞানসম্মত উপায় আমাদেরকে বের করে সামনে নিয়ে আসতে হবে। তার পাশাপাশি আমরা বলছি যে কৃষকরা ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের তালিকা করে তাদের এই ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি কৃষক তার ফসল ফলিয়েছে যে ঋণের বিনিময়ে, সেই ঋণের সুদ কিংবা সেই ঋণের কিস্তি কিন্তু মওকুফ নাই। ফলে এই ঋণের কিস্তিগুলো দেওয়ার জন্য কৃষককে শহরে আসতে হবে, শহরে চাপ বাড়াতে হবে, এবং এর মধ্য দিয়ে এই শহর গ্রামের যে প্রতিদিনকার সংকট, হকার থেকে শুরু করে রিক্সা পর্যন্ত, এটা আসলে চলেই যাচ্ছে। ফলে তার সমাধানের জন্য আমাদেরকে এই কৃষকরা যেন তার নিজের পেশাতেই বহাল থাকতে পারে, সেই জায়গায় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ফলে আগামী 6 মাস পর্যন্ত তার যে ক্ষতি হয়েছে তার বিনিময়ে সে যে ঋণটা নিয়েছিল, সেই ঋণের কিস্তিগুলো আগামী 6 মাস পর্যন্ত মওকুফ করতে হবে। এই দাবিগুলো নিয়ে আজকে আমরা এখানে বিক্ষোভ সমাবেশ করছি, এবং আমরা মনে করি যে প্রতি বছর এই যে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে, এই যে বাংলাদেশের একটা জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হচ্ছে, এর বিচার আসলে হওয়া উচিত। যাদের অব্যবস্থাপনার কারণে কিংবা যাদের অমনোযোগিতার কারণে কিংবা যাদের দায়িত্বহীনতার কারণে এই ঘটনাগুলো ঘটছে, তাদের বিচারের ব্যবস্থা করা উচিত, এবং পুরো বাংলাদেশকে এই ব্যবস্থাপনাগুলো থেকে দায়িত্বশীল একটা জায়গায় আসতে হবে। রাষ্ট্রকে অবশ্যই কৃষির প্রতি, কৃষকের প্রতি এবং বাংলাদেশের মানুষের প্রতি কর্তব্য গ্রহণ করতে হবে।